হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ কাতলা মাছের পেটি দিয়ে পাতলা আলুর ঝোল করে দেখাবো। প্রথমে মাছের পেটিগুলোকে নুন, হলুদ আর জিরে মরিচ আর লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। মাখানো হয়ে গেলে সাইড করে রেখে দিয়ে এবারে একটা কড়া নিয়েছি, তার মধ্যে অল্প কিছুটা সরষের তেল দেবো, দিয়ে তেলটাকে একটুখানি গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি ম্যারিনেশন করা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে বেশ দুদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দেব, দিয়ে এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নেবো এবং হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং পেঁয়াজের মধ্যে আমি 1 চামচের মতো নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। ওর সঙ্গে কেটে আর ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, যাতে পেঁয়াজের সাথে ওই আলুগুলোও লাল হয়ে যায়, তাহলে খেতে খুব ভালো লাগে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ একটুখানি নেড়ে নেবো। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গিয়েছে। এবং ওর সঙ্গে আমি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দেব, দিয়ে এবারে আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে নেড়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে মরিচ গুঁড়ো আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। এটাকে ভালোভাবে একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন মশলাটা কষে গিয়েছে, দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে, ওই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে পাতলা ঝোল করছি, ওই জন্য একটু জলটা বেশিই দেবো, আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দেবেন। আমার এখানে একটু নুন কম মনে হচ্ছে, ওই জন্য আরও নুনটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ঝোলটা
যাতে ফুটে ওঠে ওই জন্য আমি একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো আর অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এই মাছগুলোকে এক এক করে ওর ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। এবং দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে অপেক্ষা করব। কাতলা মাছের পেটি দিয়ে আলুর ঝোল আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম করি। এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আপনারা একবার খেয়ে দেখবেন।